হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এতদিন ধরে আমরা আর্ডিনো বোর্ডের সঙ্গে বিভিন্ন ধরনের সেন্সর কানেক্ট করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করছিলাম। কিন্তু এই আর্ডিনোর প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আর্ডিনোর যে আউটপুট ডাটাগুলো সেগুলো হয় আমরা এলইডির মাধ্যমে ইন্ডিকেট করছিলাম বা সিরিয়াল মনিটরে আউটপুটগুলো দেখছিলাম। আর আমরা ডিসপ্লে কানেক্ট করতে পারতাম, কিন্তু ডিসপ্লে কানেক্ট করলে অনেক সময় ওটা কাজ করে না ঠিকঠাক, কারণ তখন সিস্টেম অনেক হ্যাভি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আর্ডিনোকে বাদ দিয়ে ESP32 বোর্ড ব্যবহার করতে পারি। ESP32 হচ্ছে আর্ডিনোর থেকে একটু পাওয়ারফুল, আর এর মধ্যে ইনবিল্ড ওয়াইফাই ব্লুটুথ পাওয়া যায়, আর এর প্রাইসটা আর্ডিনোর প্রাইসেরই প্রায় সমান। আর এর মধ্যে পোর্ট সংখ্যাটা একটু বেশি থাকে, আর এটা খুব হেভি কাজও করতে পারে। তো এখন থেকে আমরা এর উপরেই কয়েকটা প্রজেক্ট তৈরি করব। তো আজকে যে প্রজেক্টটা তৈরি করব সেটা মনে আছে, এর আগের দিন আমরা আর্ডিনোর সাথে DHT11 সেন্সর কানেক্ট করে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেটা ছিল ওয়েদার মনিটরিং সিস্টেম। তো এর আউটপুটটা আমরা সিরিয়াল মনিটরে দেখছিলাম, বাট আজকে আমরা এর আউটপুটটা দেখব এই ডিসপ্লেতে। তো এটা হচ্ছে একটা ওলেড ডিসপ্লে। তো এই ওলেড ডিসপ্লেটা এই ESP32 সাথে কানেক্ট করব, আর সঙ্গে এই DHT11, আর এর যে ডাটাটা এটা রিয়েল টাইমে আমরা এই ডিসপ্লেতে দেখব। তো চলুন দেখা যাক কিভাবে এই প্রজেক্টটা তৈরি করতে পারি। ওকে, সো এই প্রজেক্টটা তৈরি করতে গেলে প্রথমত আমার লাগবে একটা ESP32 বোর্ড, একটা DHT11 সেন্সর, একটা ওলেড ডিসপ্লে, আর আমি এখানে দুটো ব্রেডবোর্ড ব্যবহার করছি, আর আমার লাগবে কিছু জাম্পার ওয়্যার। ওকে, সো প্রথমত কানেকশান করে নিই। আচ্ছা, কানেকশান করার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে টোটাল 4টে পিন আছে। প্রথমটা হচ্ছে GND মানে নেগেটিভ, দেন আছে VDD মানে পজিটিভ সাপ্লাই দিতে হবে, দেন আছে সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডাটা। ওকে, তো এই 4টেই কানেকশান করতে হবে। আমি এখানে ব্রেডবোর্ড দুটোকে জুড়ে বড় করে নিব, এরপর এটাকে এর মাঝখানে সেট করে নিব। ওকে, আর এর তো জানেন VCC, ডাটা আর গ্রাউন্ড 3টে পিন আছে। এখানে কানেক্ট করে নিচ্ছি, আর এটাকেও আমি এক সাইডে কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো এর কানেকশান খুবই ইজি। ফার্স্টে এর পজিটিভ আর নেগেটিভ সাপ্লাইটা দিয়ে দিই, একদম এই সাইডে নেগেটিভ, দেন আছে ডাটা, আর দেন আছে এর পজিটিভটা। ওকে, তো এর যে নেগেটিভটা, এই নেগেটিভটা আমি সাপ্লাই দেবো এইখানে। আচ্ছা, এই পিনগুলো দেখিয়ে দিই। ফার্স্টে এখানে যে এই DHT11-এর যে পিনটা আমি কানেক্ট করব এই D2-তে, যে D2 লেখা আছে এখানে, আর এর যে দুটো পিন সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডাটা, এই দুটোকে কানেক্ট করব এখানে D22 আর এখানে D21। ওকে, এই যে D21 আর D22 এই দুটোতে সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডাটা কানেক্ট করব, আর VDD আর গ্রাউন্ড কানেক্ট করব। এখানে যে VIN বলে লেখা আছে আর গ্রাউন্ড লেখা আছে, VINটা পজিটিভ আর গ্রাউন্ডটা হচ্ছে নেগেটিভ। ওকে, আর এই DHT11-এর যে কানেক্ট করব এখানে 3.3 ভোল্ট লেখা আছে, 3.3 ভোল্ট আর গ্রাউন্ড এখানে। ওকে, তো আমি ফার্স্টে এখানে গ্রাউন্ডে কানেক্ট করে দিব, আর 3.3 ভোল্টটা DHT11-এ কানেক্ট করে নিব, আর D2-তে এই ডাটাটা কানেক্ট করে নিব। ওকে, এরপর এর পালা। এর এখানে গ্রাউন্ডটা কানেক্ট করব এখানে গ্রাউন্ডে, আর VCC মানে VDD-টা কানেক্ট করব এখানে VIN-এ। আচ্ছা, সিরিয়াল ক্লক যেটা আছে ওটা কানেক্ট করব D22-তে, আর যেটা সিরিয়াল ডাটা আছে ওটা D21-এ। ওকে, আর এর তো D2-তে এখানে কানেক্ট হবে। সো এর কানেকশান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাইপ বি USB পোর্ট দেওয়া আছে। এই ধরনের যে টাইপ বি চার্জিং পোর্টগুলো হয় এইগুলোই লাগাতে হবে। এখন নতুন নতুন কিছু ESP32 বোর্ডের টাইপ সি পোর্ট এসে গেছে, বাট এটা আমার অনেক পুরনো, তাই এখানে আপাতত টাইপ বি পোর্ট আছে। ওকে, কানেক্ট করতে এখানে একটা LED অন হয়েছে, আর এখানকার LEDটা অন হয়ে গেছে, বাট ডিসপ্লেতে কোনো কিছু আউটপুট আসেনি আর আসবেও না, কারণ যতক্ষণ না এর মধ্যে আমরা কোনো প্রোগ্রাম আপলোড করছি এটা কাজ করবে না। ওকে, সো একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই ESP32 বোর্ডে কোনো প্রোগ্রাম আপলোড করার জন্য আগে এই কানেকশানগুলোকে খুলে দিতে হবে, তবে গিয়ে প্রোগ্রাম আপলোড করলে আপলোড হচ্ছে। তো আমি আপাতত পাওয়ার সাপ্লাই পার্টটুকু খুলে দিচ্ছি, দেন আমি প্রোগ্রাম আপলোড করে আবার কানেক্ট করে নিব। এই সমস্যাটা কেন হচ্ছে আমি জানি না, এর আগে আমি কাজ করেছি এই সমস্যাটা আমার হয়নি, বাট রিসেন্ট দেখছি এই সমস্যাটা হচ্ছে। আমি সার্কিট কানেক্ট করে যদি আমি কোড আপলোড করতে যাচ্ছি তখন দেখাচ্ছে এরর। ওকে, যাই হোক, আমি আপাতত এখন কোড আপলোড করব। আচ্ছা, আমি এখানে আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি।
আচ্ছা, আরেকটা জিনিস, আর্ডিনো ESP32 বোর্ডকে প্রোগ্রাম করতে গেলেও এই আর্ডিনো আইডি সফটওয়্যারই লাগে। এই আর্ডিনো আইডি সফটওয়্যার দিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। তো প্রথমত এখানে বোর্ডে যাব, COM7 দেখাচ্ছে। যাই হোক, এখানে ইএসপি লিখে সার্চ করব। ইএসপি আসবে না, এখানে আমাদেরকে খুঁজতে হবে। এই পরপর এখানে সিকোয়েন্স ওয়াইজ আছে এ বি সি ডি অ্যান্ড ই। ইতে এসে এখানে এই যে একদম ডির পরে পরেই আছে ইএসপি ডেভ মডিউল। ESP32 ডেভ মডিউল মানে হচ্ছে ESP32 ডেভেলপমেন্ট মডিউল। এই মডিউলটার নাম হচ্ছে ESP32 ডেভেলপমেন্ট মডিউল। ওকে, সো এটাকে সিলেক্ট করব, দেন ওকে। ওকে, সো এরপরে আমি যাব আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমি যাব আইওটি প্রজেক্ট। এখান থেকে যাব আইওটি প্রজেক্ট, বা এখান থেকেও যেতে পারি। আইওটি প্রজেক্টে গেলে প্রথমত নেই এই যে স্মার্ট টেম্পারেচার মনিটরিং সিস্টেম। কী কী লাগবে? ESP32, DHT11, ওলেড ডিসপ্লে, ব্রেডবোর্ড, জাম্পারওয়্যার। ভিউ কোডে ক্লিক করব, এখান থেকে এটাকে কপি করব, আর্ডিনোতে গিয়ে পেস্ট করব। ওকে, এখানেও একটু মডিফাই করতে হবে আমাদেরকে। প্রথমত এই জিনিসটা এখানেও আছে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। শুরুতে আর শেষে যে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমাগুলো আছে, ওগুলোকে তুলে দিয়ে আমাদেরকে লেস দেন আর গ্রেটার দেন লাগাতে হবে। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত এই যে অ্যাডাফ্রুট জিএফএক্স আর অ্যাডাফ্রুট SSD 1306 1306, এই দুটো লাইব্রেরি আর DHT.h, এই তিনটে লাইব্রেরিকে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে আশা করি। দেখা যাক, আর্ডিনো gfx.h, আর্ডিনো জিএফএক্স লাইব্রেরি, এটা হ্যাঁ আমার কাছে ইনস্টল করা আছে। কোত্থেকে যাবেন? এই যে এইখানে এই সাইডের উপর থেকে 3 নম্বরটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজার, বা আপনারা এখানে স্কেচে গিয়ে ইনক্লুড লাইব্রেরি থেকে এই যে ম্যানেজ লাইব্রেরি উপরে, বা Ctrl+Shift+I, এটা হচ্ছে শর্টকাট। যেভাবে খুশি আপনারা ওপেন করতে পারেন। এখানে সার্চ বারে সার্চ করবেন। আচ্ছা, আমার ফার্স্টেরটা আছে, সেকেন্ডটা দেখে নিই। সেকেন্ডটাও আছে। DHT লাইব্রেরি, DHT সেন্সার, না এটা নেই। এই যে DHT সেন্সার লাইব্রেরি, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ওকে, আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল না করে যদি আপনি এখানে কম্পাইল করতে চান তাহলে এরর দেখাবে। যাই হোক, আমার আশা করি এরর দেবে না। আমি এখানে ডাইরেক্ট আপলোড করব, ফার্স্টে কম্পাইলিং হবে। এখানে কম্পাইল হতে একটু টাইম লাগে, কারণ ESP32 একটু হ্যাভি বোর্ড, আর্ডিনোর থেকে একটু হ্যাভি বোর্ড, একটু পাওয়ারফুল বোর্ড আছে, তো কম্পাইল হতে একটু সময় লাগবে। ওকে, এখানে আপলোড হয়ে গেছে, আপলোড হচ্ছে এখনও, ডান আপলোডিং, আপলোড হয়ে গেছে। এরপর এখানে এসে আমি আবার কানেক্ট করে নিব। আচ্ছা, এটা ছিল VCC 3.3 ভোল্ট, তার আগে গ্রাউন্ডটা কানেক্ট করে দিই, দেন এটা এখানে, আর ছিল এটা 3 ভোল্ট, 3.3 ভোল্ট, এটা ছিল গ্রাউন্ডে, আর এটা ছিল D2 এ। আমি এখানে এই EN বলে যে অপশানটা আছে, এই যে EN, এইটাকে প্রেস করলাম। এই যে এখানে EN বলে অপশানটা আছে, এটা প্রেস করলাম। প্রেস করতেই আমার এখানে ডাটা দেখাতে শো করে দিয়েছে। ওকে, সো আশা করি আপনারা পুরো প্রজেক্টটা বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করছে। এটা হচ্ছে ESP32 বোর্ডের পাওয়ার। ওকে, এটা আর্ডিনোতে হলে হয়তো হতো না, কারণ আর্ডিনো বোর্ড এতটাও লোড টানতে পারে না। তো ESP32 বোর্ড টেনে নেবে খুব ইজিলি। এখানে হিউমিডিটি আর টেম্পারেচার দুটোই শো করা আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে টেম্পারেচার আছে 30.30 সেলসিয়াস, আর হিউমিডিটি আছে 84.38%। বর্তমানে আমার এই রুমের মধ্যে এই হিউমিডিটি, টেম্পারেচার, এই DHT11 সেন্সারের আশেপাশের ওয়েদারটা হচ্ছে এটা। তো আমি যদি এখন এখানে কোনো গরম কিছু রাখি, এই অটোমেটিক টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবে। এই হচ্ছে আইওটি প্রজেক্ট, এটা একটা বলতে গেলে আইওটি প্রজেক্ট। এই ছিল একটা ছোট ESP32 প্রজেক্ট। পরবর্তীকালে আমরা এটাকে সার্ভারে আপলোড করব, মানে সার্ভারের থ্রু দিয়ে আমরা এই ডাটাটাকে দেখব।
তো পরবর্তী প্রজেক্টটা আরও ইন্টারেস্টিং হবে, মিস করবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।